ব্যাপার, ফোন দিল তো অনেকক্ষণ হলো, এখনো আসার কোনো নামগন্ধ নেই। সে কখন ধরে আমি অপেক্ষা করতেছি। এটাই তো আনন্দ, রাস্তায় যে আমরা কথা বলতে যাচ্ছি এটাই তো আনন্দ। আমরা যখন থাকবো না তখন আমার ছেলেরা এগুলো চিন্তা ভাবনা করবে। এই তো চলে এসেছে, দেখি নতুন বউয়ের মুখটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ছোট বৌমা, ও তোমার বড় যা। এতদিন আমাদের সংসারের দায়িত্ব ছিল ওর উপর, এখন কিন্তু ওর উপর একা থাকবে না, এখন তুমি আছো। দুইজন মিলে এই সংসারের দায়িত্ব ভার নিবা। আর কিভাবে আমাদের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, ভাসুরের কথা মানতে হয়, ঠিক সেভাবে থাকবা, ঠিক আছে? যাতে আমাদের সংসারটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে ঠিক থাকে সবাই। হ্যাঁ মা, যা বোঝানোর ঘরে পরে বুঝিয়ে নিও। অনেক সময় দাঁড়িয়ে আছে, সবাইকে ভিতরে নিয়ে চলো। আচ্ছা চলো চলো বাবা। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তুমি অফিসে যাবে না? আরে বাবা, তুমি চিল্লাচিল্লি কেন করতেছো? হ্যাঁ, আর তোমরা বলতেছে যে আমার ভালো লাগতেছে না, তাই আমি অফিসে যাই নাই। যদি ভালো লাগতো তোমার কি বলতে হতো নাকি? এই দেখো, ভালো লাগলো কি লাগলো না সেটা আমার দেখার বিষয় না। বাড়িতে এইভাবে বসে থাকতে পারবা না, তোমার কাজ অফিসে, তুমি অফিসে যাবা। দেখো, কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি, তার জন্য মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। ঘুম না হওয়ার কারণে আমি শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তার জন্য আমি অফিসে যাইনি। কি বললা? রাতের ঘুমের সাথে তোমার অফিসে যাওয়ার সম্পর্কটা কি? আমি তো এটা বুঝতে পারতেছি না। এই দেখো, আমি যেহেতু এই বাড়িতে আসছি, আমার নিয়মে সবকিছু চলবে। এতদিন তোমরা যা করছো সবকিছু ভুলে যাও, ওই চ্যাপ্টারটা মনে থেকে একদম ডিলিট করে দাও, ঠিক আছে? আমি সপ্তাহে একটা দিন ছুটি পাই, ছুটি ব্যতীত আজকে একটা দিন আমি বাসায় আছি। তুমি কোথায় খুশি হবা, তুমি আমার জন্য ভালো মন্দ রান্না করবা, তা না করে তুমি আমার সাথে চিল্লাচিল্লি করতেছো, আমার অফিসে পাঠানোর জন্য তাড়াহুড়া করতেছো কেন বলো তো? দেখো, এত আদিক্ষেতা আমার না পছন্দ না। আমার এত আদিক্ষেতা একটুও ভালো লাগতেছে না। তুমি বাসায় বসে আসছো, এটা আমার বিরক্ত লাগতেছে। তুমি এক্ষুনি অফিসে যাবা, যাও। দেখো, আমি তোমাকে আজকে বলছি আমি অফিসে যেতে পারবো না, মানে পারবো না। এত চিল্লাচিল্লি কিন্তু ভালো লাগতেছে না আমার। না, তোমার যাইতে হবে। আচ্ছা, প্রতিদিনই কি তোমাদের ঝগড়া লেগে থাকে নাকি? কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেন? এই, আমার মা এখানে আসবে তো কে আসবে? আরে মা দেখো না, আমার মাথাটা পর্যন্ত ব্যথা করতেছে, আমি বলছি আজকে আমি অফিসে যেতে পারবো না। আর সেই সব নিয়ে তোমার বাবা আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, এটা কোনো কথা? আচ্ছা বৌমা, ওর খারাপ লাগতেছে অফিসে যায় নাই, তাতে সমস্যা কোথায়? আজকে 7 দিন হয়েছে বিয়ে হয়েছে, একটা বারের জন্য ঘর থেকে বের হও নাই। বড় বৌমা কি একা একা কাজ করবে? এই সংসারের দায়িত্ব কি তোমার ছিল না? হ্যাঁ, আমি তো তাই বলি, এই সংসারের দায়িত্ব তো সব আমার কাঁধে। তো আপনি কি করেন বসে বসে? আপনি বড় বউয়ের সাথে কাজ করতে পারেন না? বৌমা, তুমি কাকে কি বলছো? এতদিন যে বড় বৌমা ছিল আমি একটা কাজও করিনি, সব কাজ কিন্তু বড় বৌমা করছে। আর আজকে তুমি ছোট বৌমা, দুইজন মিলে কাজ করলে আমি কেন কাজ করতে যাব? দেখেন আম্মা, এই বাড়ির কোনো কাজকর্মে আমি হাত দিতে পারবো না। এই বাড়ির সমস্ত কাজকর্ম আপনি করবেন। আর বড় বউকে এত প্রেশার দেন কেন? হ্যাঁ, বড় বউ তো সারাদিনই দেখে অনেক কাজ করে, আপনি হাত লাগাতে পারেন না? বসে বসে খাবেন, এটা তো আমি সহ্য করব না। বৌমা, তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। আর শুভ, বৌমা আমার সাথে এরকম কথা বলতেছে, তুই কিছুই বলতেছিস না, ব্যাপারটা কি? আমি বলতে যাবো কেন? আমি কি ওকে পছন্দ করে বিয়ে করছি, নাকি তোমরা দেখে শুনে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছো? বিয়ে করার আগে কত ভালো ভালো কথা, ভালো ঘরের মেয়ে, ভালো ব্যবহার, ভালো আচার আচরণ, এই তো তার নমুনা, তাই না? তোমরা করাইছো, এবার তোমরাই ঠেলা বোঝো। আমি এর আগে পরে নাই, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। শোনেন আম্মা, আপনাকে একটা কথা আমি ভালোভাবে বলে দিচ্ছি, এই বাড়ির কোনো কাজকর্ম আমি করতে পারবো না। হায় হায়, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি এত ভালো সভ্য শান্ত একটা মেয়েকে এই বাড়ির বউ করে আনলাম, তার আচরণ হঠাৎ পাল্টে গেল। আমি না বোকা সেজে গেলাম, সে কিনা আমাকে বলে সংসার সমস্ত কাজ করতে, তাহলে সে আছে কিসের জন্য? আইবে আইবে, কি হইছে? ডাকতেছো কেন? আর একটু খবর দেখছিলাম, তোমাকে বললাম কতবার যে আমাকে একটু চা দাও। রাখো তো তোমার চা,
সারাক্ষণ পাইছো সকালে উঠা মোবাইল টিপা আর এটা দাও ওইটা দাও, সংসারে কোনো খোঁজ খবর রাখো তুমি? সংসার আবার কি হয়েছে? কি হয় নাই সেটাই বলো। এই যে আজকে সারাক্ষণ শুভ আর শুভর বউ ঝগড়া করতে থাকে। আমি ভালো বুঝে গেলাম যে সংসারে দায় দায়িত্ব তো আছে তোমার, তুমি নতুন বউ, একটু কাজকর্ম সাহায্য করলেও তো পারো। ও বাবা, উল্টা সে কি বলে জানো? কি বলে? বলে সে সংসারে কোনো কাজকর্ম করবে না, সংসারের কাজকর্ম তো আমি করলেই পারি, আমি কেন বসে বসে খাই? তাহলে ওকে বুঝিয়ে বলতে পারো না যে আমরা তো সংসারের কর্তা কর্তি, আমাদের তো দিন শেষ, তোমাদের তো দিন শুরু, তোমরা করবে না তো কে করবে? আচ্ছা, এটা কি তোমাকে বলে দিতে হবে? আমি কি বলি নাই? আমি তাকে বারবার বলছি আমি তোমার শাশুড়ি, আর এই সংসারে দুইটা বউ থাকতে আমি কেন কাজকর্ম করব? হ্যাঁ তাই তো। না, সে কোনো কাজকর্ম করবে না। সে এই সংসারে আসছে কাজকর্ম করার জন্য না, সে এই সংসারে আসছে চুপচাপ বসে থাকার জন্য। আর সে কর্তৃত্ব ফলাবে, সেটা আমাদের শুনে শুনে কাজকর্ম করতে হবে। তাহলে সংসারে এত কিছু হচ্ছে, তুমি শুভকে বলো না কিছু? তুমি কি পাগল হয়েছো? শুভ তো ওখানে ছিল। শুভ কোনো কথা বলবে না, সে বলছে তোমরা পছন্দ করে বিয়ে করেছো, এখন আর তার কোনো কথা নাই। বোঝো নাই তুমি? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না, একটা গরিব ঘর থেকে মেয়ে আনলাম, সভ্য শান্ত সহজ সরল, সেই মেয়ে হঠাৎ এইভাবে কথা বললো কেন? আমার মনে হয় এখানে কোনো ইঙ্গিত কাজ করছে। কিসের ইঙ্গিত? আছে না, হয়তো বড় বউ কিছু বলছে। শোনো, বড় বউর সাথে ও ওভাবে কথাই বলে নাই, 7 দিন ধরে তো ঘরের থেকে বের হয় না, তো বড় বউর সাথে কিভাবে কথা বলবে? তাহলে তো এটা মেনে নেওয়া যায় না, এটা থেকে বিহিত করতে হবে। চলো আমি নিজে জিজ্ঞেস করবো ওর বউকে। যাও, তুমি জিজ্ঞেস করো, আমি আর সামনে যে ঝগড়া লাগাইতে চাই না। তোমার সাথে এই সমস্ত ব্যবহার করেছে আর তুমি চুপ করে চলে আসছো আমার কাছে। আমি এক্ষুনি যাব, আমি জিজ্ঞাসা করবো কি চাই সে। বোমা, 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 আমি ডাকছি, তোমার কানে আওয়াজ যায় না? কি ব্যাপার, আপনি আমার সাথে এভাবে চিল্লায়ে কথা বলতেছেন কেন? আপনি দেখেন নাই যে আমি ছবি তুলতেছি? তুমি তোমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি যা করেছি বেস্ট করেছি। বোমা, আমি কিন্তু তোমার শ্বশুর, তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি সোজাভাবে আমাকে উত্তর দাও। তুমি তোমার শাশুড়ির সাথে এমন ব্যবহার করলে কেন? দেখেন, শাশুড়ি মা আমার সাথে যে ব্যবহার করেছে সেম ব্যবহার আমিও তার সাথে করেছি। না, এটা তুমি করতে পারবে না, কারণ বড় বৌমা আছে বাড়িতে, সে তো এমন ব্যবহার করে না কারোর সাথে। দেখেন, আপনাদের বড় বৌমা হচ্ছে আপনাদের মতন, আমি কাউকে ফলো করে চলতে পারবো না। বৌমা, তুমি যেভাবে কথা বলছো, তুমি একটু ভেবে দেখেছো কি বলছো আমার সাথে তুমি? হ্যাঁ, আমি বুঝে শুনে ভেবে তারপরে এই কথা বলছি। আর আপনার সাথে এত কথা বলতে আমার ভালো লাগতেছে না। এক কাজ করেন, আপনি বাজারে যান, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। দাঁড়ান, আমি লিস্ট করে রেখেছি, আপনাকে দিচ্ছি। এই যে, এই লিস্টের মধ্যে যা যা আছে সবকিছু বাজার করে নিয়ে আসবেন, ঠিক আছে? আর শুনেন আরেকটা কথা, কোনো টাকা এদিক সেদিক করবেন না। বাজার কি কি করলেন পাই টু পাই আমাকে হিসাব দিতে হবে। বাহ, চমৎকার। আসতে না আসতেই তুমি বাড়িতে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলেছো। আমার সংসারটা কিন্তু খুব সুন্দর চলছিল, তুমি সংসারটাকে এলোমেলো করছো কেন বৌমা? দেখেন, এত কথা আমার ভালো লাগতেছে না। আমি আপনার সংসার এলোমেলো করতেছি? আপনার সংসার এতদিন এলোমেলো ছিল, আমি এই বাড়িতে আসার পরে সবকিছু আমি ঠিক করতেছি। আমার নিয়ম মতো এই বাড়িতে সমস্ত কর্মকাণ্ড চলবে। আমার কথার বাইরে যদি আপনারা কেউ কোনোদিন যান, সবার অবস্থা আমি খারাপ করে দিব। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। তুমি ভালো করে জানো তোমার বাবা কিন্তু আমার বন্ধু ছিল, আর ওই বন্ধুকে আমি বেশি ভালোবাসতাম বিধায় আমার ছেলেকে দিয়ে আমি তোমাকে বউ করে বাড়িতে এনেছি। তাই বলে তুমি সবার মাথা খাবে, এটা তো আমি মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমার বাবা আপনার বন্ধু ছিল, কিন্তু আমি তো আর আপনার বন্ধু না, আমি আপনার ছেলের বউ। আর কি বললেন আমি আপনাদের মাথা খাচ্ছি? কই, আমি তো আপনাদের মাথা খাই না। আমি কি রাক্ষস নাকি যে আপনাদের মাথা খাবো? আমি তো মাছের মাথা খাই, যেমন ধরেন রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, এইসবের মাথা আমি খাই। আর একটা কথা শুনেন, এখনই বিরক্ত হয়ে যাচ্ছেন? এখনো তো দিন পরেই আছে। বোমা, তুমি কি বলতে যাচ্ছ? যেমন দেখো, এই যে তুমি বাজারের লিস্ট আমাকে ধরালে, আমি তো জীবনে কোনোদিন বাজারে যাইনি। ওইটাই তো আপনাদের ভুল হয়েছে। এতদিন আপনারা কোনো কাজ কাম
কাম করেন নাই, পায়ের উপর পা তুলে বসে বসে খাইছেন আর ঘোরাঘুরি করছেন আর মানুষকে অর্ডার করছেন। কিন্তু এখন থেকে তো আর তা চলবে না, নিজের কাজকর্ম নিজের করতে হবে। সমস্ত চাকর বাকর এই বাড়ি থেকে চলে যাবে আর সমস্ত কাজকর্ম আপনি আর আম্মা করবেন। যেমন আপনি বাজারে যাবেন, বাজার করবেন, বাড়ি ঘর খেয়াল রাখবেন, আম্মা বাড়ির সমস্ত কাজকর্ম করবে। এটাই তো, সবকিছু তো আপনারা ভুল করছেন। এখন এই বাড়িতে যেহেতু আমি চলে আসছি, সব ভুল আমি শুধরে দিব। আর বড় বউ আপনাদের সাথে কাজ করবে, কিন্তু কাজ করবো না আমি এখন থেকে পায়ের উপর পাও তুলে বসে বসে খাবো। কি হলো, বাজারে যাবেন না? যান, বাজারে যান, সমস্ত কিছু নিয়ে আসবেন। আর আপনি যদি এখন বাজারে না যান, বাজারও আনতে পারবেন না, এই বাড়িতে কিন্তু রান্নাও হবে না। আপনি বাজার নিয়ে আসার পরে রান্না শুরু হবে। ঠিক আছে, তাই করছি। এতদিন তো বসে বসে খেয়েছেন, কোনো কিছু বুঝতে পারেননি। এখন থেকে কাজ করে খান। বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাজারে। আর কোথায়? তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ, কেন? পড়তে দেখছো না হাতে? আমাদের বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে, আমি আছি, ছোট ভাই আছে আমার, আমরা থাকতে তুমি বাজারে যাবে কেন? আজকে থেকে বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। ছোট বৌমার আদেশ। ছোট বৌমা সবাইকে বের করে দিয়েছে বাড়ি থেকে। বসে বসে কেউ খেতে পারবে না, সবাইকে কাজ করে খেতে হবে। এটা আবার কেমন কথা? এইসব সিদ্ধান্ত ও নেবার কে? আরে ও নেবার কে মানে? আমি ঘরে বসে বসে খবর দেখতেছিলাম, তোর মা আসলো, আয়সা বলতেছে তোর মার সাথে নাকি খুব হামথাম করলো। আমি একটু রাগম্বিত হয়ে তার কাছে গেলাম ছুটে, যে দেখি বৌমা কি বলে। আমি যাওয়াতে নানান রকম কথা, ওরে গাদা গাদা কথা আমাকে শুনিয়ে দিল। শুনিয়ে দিয়ে বাজারের লিস্টটা দিয়ে দিল, আব্বা এই বাজার নিয়ে আসেন, আসলে রান্না হবে, নত রান্না হবে না। কি বলছো বাবা? বাড়ির মধ্যে এই অবস্থা চলতেছে? ঠিক আছে, আমি তো আর ওকে কিছু বলতে পারবো না, কারণ ও আমার ছোট ভাইয়ের বউ। এই বিষয়ে নিয়ে আমি শুভর সাথে কথা বলবো। ঠিক আছে, তুই শুভর সাথে কথা বলে দেখ। কিন্তু আমার ভিতরে গেঁথে আছে, ও আমাকে যেভাবে অপমান করলো, ওর সামনে আমি কাঁদতে পারিনি, কিন্তু ভিতরে ভিতরে আমি অনেক কেঁদেছি, আমি অনেক কষ্ট পেয়েছি। বাবা, তুমি নিজেই পছন্দ করে ওকে এবারে বউ বানিয়ে নিয়ে আসছো। তুমি বলেছিলে মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী, আর এই মেয়েটাই আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। আর সেই মেয়ে কিনা আজকে তোমার মুখের উপর কথা বলতেছে, তোমাকে বলতেছে বাজার করে নিয়ে আসার জন্য। বাবা, এটা তো আমিও ভাবিনি। আমি ভাবলাম যে আমার বন্ধুর মেয়ে নিয়ে যায়, আমার সংসারে একটা বউ আসবে, দুইটা বউ মিলে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে, সুন্দর করে রাখবে। কিন্তু এত ঘটনা ঘটবে এটা আমি কল্পনা করতে পারিনি বাবা। আচ্ছা, বাজার কাগজটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসি। না না, ও আমার সাথে আবার তেলে বেগুনে জ্বলে উঠবে ছাদ করে। তুই বাসা যা, আমি বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ছোট বৌমা যা শুরু করলো বাড়িতে, আবার বড় বৌমার সাথে যদি এমন শুরু করে দেয়, তাহলে তো আরো গন্ডগোল লেগে যাবে। যা, বাজার থেকে আসি। শুভ দাদা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, বাড়িতে সব কি শুরু হচ্ছে? কোন খোঁজ খবর রাখিস? কেন, কি হয়েছে? তুই বাড়ি থাকিস, তোর বউ কিভাবে চলতেছে না চলতেছে, বাবা মা কিভাবে আছে, তুই কোনো খোঁজ খবর রাখিস না? খোঁজখবর তো আমার রাখার কথা না ভাইয়া, খোঁজখবর তো তোমাদের রাখার কথা। তোমরা তো খোঁজখবর রেখে আমাকে বিয়ে করিয়েছিলে, এখন কেন এই সমস্ত কথা বলতেছো? এটা তুই কি বলছিস? তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করানো দরকার, তাই আমরা গার্জিয়ান দায়িত্ব নিয়ে বিয়ে করিয়েছি। তোর বউ কিভাবে চলবে না চলবে সেটা তুই দেখবি না? দেখো ভাইয়া, বিয়ের পর থেকে আমি এমনিতে প্রচুর অশান্তিতে ভুগতেছি। আমি একজন পাঠার বলি হয়ে গেছি, আমাকে যে যা বলতেছে আমি তাই করতেছি। এই যে বউ আমাকে বলছে অফিসে যাইতে, শরীর খারাপ তাও না যাওয়া সত্ত্বেও আমি এখন অফিসে যাইতেছি। আমাকে যখন যা বলছে আমি তাই করতেছি। তো আমাকে কিছু বললো না, আমাকে বলে কোনো লাভ নেই। আমি তো কিছুই বুঝতেছি না। আমার তো মনে হচ্ছে এখানে প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী। তোর কথা আমার শুনে মনে হচ্ছে তুইও ভুক্তভোগী, বাবার কথা শুনে মনে হচ্ছে বাবা ভুক্তভোগী। বাবা মাকে শুনলাম মাও নাকি এরকম অভিযোগ জানিয়েছে। এর মানে কি? মানেটা একদম সহজ, বিয়ের আগে তোমাদের আরেকটু যাচাই বাছাই করা দরকার ছিল। হ্যাঁ, তখন তো অনেক বড় বড় কথা বলছিলে, মেয়ে অনেক ভালো, অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে, তুই ওকে বিয়ে করলে অনেক ভালো থাকবি। আমি তোমাদের মুখের উপর একটা কথাও বলিনি। দেখ, আমরা যতদূর জানি আর যতদূর দেখেছি যথেষ্ট ভালো একটা মেয়ে, এখানে খারাপ বলার কি আছে? হ্যাঁ, এই যে ভালো ভালো নমুনা তো পাইতেছো, তাই না? তো ভালো যেহেতু, তাহলে আমাকে কেন অভিযোগ জানাইতেছো? কিসের অভিযোগের কথা চলতেছে? কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? মানে তোমার আমি কখন বের করে দিছি, এখন অফিসে যাও নাই? এই তাড়াতাড়ি যাও এখান থেকে বলতেছি। আফসানা, তুমি কি ভুলে গেছো
তোমার সামনে তোমার ভাসুর দাঁড়িয়ে আছে। দেখেন আমি কিচ্ছু ভুলিনি, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন কেন? আপনি দেখতে পান নাই যে ও অফিসে যাচ্ছে? ও অফিসে যাচ্ছে আমি দেখতে পেয়েছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে শাসিয়ে কথা বলছো, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি বুঝলাম না এখানে অবাক হওয়ার কি আছে? আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিতেছি, এটাও কি আমার দোষ? আফসানা, তোমার পরিবার তোমাকে ভদ্রতা বলতে কিছু শেখায়নি? হ্যাঁ শিখিয়েছে, আমাকে অনেক ভদ্রতা শিখিয়েছে, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে আমি ভদ্রতা দেখালেও সেটা আমার দোষ হয়ে যাচ্ছে। চুপ করো তুমি, তুমি যে কোন ভদ্র ফ্যামিলির মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। কিরে শুভ, তোর বউ তোর সামনে আমার সাথে চটাক চটাক কথা বলতেছে, তুই কিচ্ছু বলছিস না, তুই কেমন পুরুষ মানুষ? পুরুষ মানুষ আমি ছিলাম ভাইয়া, কিন্তু বিয়ের পর না আমি আর পুরুষ মানুষ নাই। আমার ভিতর থেকে না পুরুষত্বটা হারায় গেছে, বুঝছো? আমি একদম শেষ হয়ে গেছি, তোমাদের সাথে কথা বলতে আমি পারতেছি না। আমি এখন অফিসে যাবো, আমরা অফিসে যাবো, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও। আর ভাইজান আপনাকেও বলতেছি, আমাদের বিষয় আপনাদের নাক গলালে না হলেও চলবে। এখান থেকে আপনি জানেন এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবেন? আরে ভাই, কি মেয়ে, আমি এটা কি দেখতেছি? ও আমার ছোট ভাইয়ের বউ, আর ও কিনা আমাকে ইচ্ছে মতো শাসিয়ে গেল। আল্লাহ। আরে আফসানা, তুমি আমার রুমে আর আমি তোমারে সারা বাড়ি খুঁজতাছি। কেন, কি এমন হয়েছে যে আমার সারা বাড়ি খুঁজতে হবে? তোমাকে খুঁজবো না তো কাকে খুঁজবো বলো? তুমি তো এই বাড়ির এখন ছোট বউ, তোমার তো অনেক দায়িত্ব কর্তব্য আছে, তাই না? হ্যাঁ দায়িত্ব কর্তব্য আছে সেটা আমি জানি, তো আমাকে খোঁজার কি আছে? আমি তো বুঝলাম না। আরে তেমন কিছু না, ওই যে রান্না করবো তো তুমি আমাকে একটু হেল্প করবা, চলো। কি বললেন? আমি আমি আপনাকে রান্না করার জন্য হেল্প করব? আপনি জানেন না যে আমি রান্না করতে পারি না? আর দেখেন আমি কখনো রান্না করিনি, এখন আমি রান্না করে যেতে পারবো না। আরে রান্না করনি তো তাতে কি হয়েছে? এটা তো তোমার শ্বশুর বাড়ি, তোমার তো রান্না করতে হবে। আর তোমার তো ভারী কাজ করতে হবে না, আমি তোমাকে সব শিখিয়ে দিব, চলো। দেখেন আমাকে কিছু শিখাইতে হবে না, আপনি আরো ভালো করে শিখেন, শিখে তারপরে রান্না করেন। আর শোনেন, কালকে কি রান্না করছিলেন ওইটা একটু স্বাদ হয় নাই, আমার খাইতে কিন্তু একটু ভালো লাগে নাই। ভালোভাবে রান্না করেন, আমি যাতে খাই আর তৃপ্তি পাই। আচ্ছা আফসানা, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তো তোমাকে তেমন কিছু বলি নাই, আমি তো এ বাড়ির বড় বউ, আমি তো এতদিন ধরে সব কাজ একা হাতে করে আসছি। এখন তুমি যেহেতু আসছো, দুজনে ভাগে যুগে কাজগুলা করি। এই আশা আপনার কোনোদিনও পূরণ হবে না, এই বাড়ির একটা কাজেও আমি হাত দিব না। আর একটা কথা শুনে রাখেন, আমার কিছু জামা কাপড় আছে, আপনি রান্না শেষ করে তাড়াতাড়ি আমার উপর ধুয়ে দেন। আর দেখেন আমার সাথে কখনো বাড়াবাড়ি করবেন না। এতদিন এই বাড়ির নিয়ম কানুন কিন্তু সবই আপনার হাতে ছিল, আপনার কথা অনুযায়ী এই বাড়ির সবকিছু চলেছে। এখন এই বাড়ির সমস্ত কর্মকাণ্ড আমার কথা অনুযায়ী চলবে, বুঝতে পেরেছেন? এখন এখান থেকে যান তো। আসছি। মা, আফসানা, হ্যাঁ আফসানা, আফসানা, মা, মা, কি ব্যাপার, কোনো কথা বলতেছো না কেন? আফসানা এই ব্যাপারে আছে কেন? বাবা, বাবা, আফসানা, বাবা। চলো। মা ওইখানে এইভাবে বসে আছে, আফসানা এইভাবে শুয়ে আছে, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আফসানা, আফসানা, বৌমা, বৌমা, বৌমা তো মারা গেল। মারা গেছে মানে? এই, আফসানা, এই, কি হলো? আফসানা, কথা বলছো না কেন? এই, এই, ওর কি হয়েছে? মা ওর কি হয়েছে? মা ওই এভাবে পড়ে আছে কেন? আমি ওরে মাইরে ফেলছি। কি? মা, তুমি আফসানের মাইরা ফেলছো? মা তুমি কেন করছো? মা কিসের জন্য তুমি ওরা মারছো? আমি সহ্য করতে পারি না, আরে এত ভালোবাসা আদর করে এই বাড়ির বউ বানাইলাম, সে কিনা এই বাড়িতে পা দেওয়ার পর পরে পরিবর্তন, সব সময় অত্যাচার নির্যাতন, আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে নাই। বিশ্বাস করছো বা, আমি মানতে পারি নাই, আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক, ও বোঝে নাই।
ও উল্টা আমার সাথে তর্ক করছে, সবসময় আমার ভয় দেখাইছে, আমার দিয়ে সংসারে সব কাজকর্ম করাইছে। শুধু সে আমার অত্যাচার করে ক্ষান্ত হয় নাই, সে তোর বাবার উপর, তোর ভাইয়ের উপর, তোর ভাই বোর উপর, সবার উপর অত্যাচার করছে। আমি আমি তোরে বলছি, তোর সব কথা বলছি, কিন্তু তুই সব সময় বোর পক্ষ নিয়ে কথা বলছস, কখনো আমাদের পক্ষ নিয়ে কথা বলস নাই। তারপর আমি চিন্তা করছি তোরে বলে কোনো লাভ হইব না, আজকে আমি সুযোগ পাইছি, তাই এইটা দিয়ে আমি মাইনে ফেলছি। মা, কাজটা তুমি ভালো করো নাই, একদম ভালো করো নাই। আমার বন্ধুর মেয়েরে আমি আনছিলাম এই বাড়ির বউ কইরা, বাড়িটা হাসি খুশি উজ্জ্বল থাকবো, কিন্তু কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, আমার অনেক কষ্ট দিছে, কিন্তু আমি বকুইটা কারো কাছে বলি নাই। তুমি এই কাজটা করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। আজকে যদি তোমার মেয়ে থাকতো তাহলে তুমি কি করতা? পুলিশ আসবে, বাড়ির লোকজন আসবে, আমি কি করবো? ওর মাথায় কোনো কাজ করতে কি করলো তুমি? বিশ্বাস করো, আমি ওকে মারতে চাই নাই, আমি ওর ভয় দেখাতে চাইছি। আমি বুঝতে পারি নাই যে মরে যাব। মা, এখন তো সবকিছু শেষই হয়ে গেছে, এখন তো কোনো কিছুর বাকি নাই। আমি ওরে বিয়ে করার পর থেকে সবে মাত্র ভালোবাসতে শুরু করছি, সবে মাত্র ওরে আমি আমার মনে জায়গা দেওয়া শুরু করছি। এর ভিতরে তোমরা ওরে আমার জীবন থেকে কাইরা নিলা কেন মা? আমি ভাবছিলাম তোমাকে সাথে আমি সব বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু সেই সুযোগটা তোমরা আমারে দিলা না, কেন করলা? কোন বিষয় নিয়ে জানতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। কি ব্যাপার, আপনি এখানে এসে বসলেন যে? আরে কি বলতেছো? আমি আমার বাসর ঘরে আমার বোন পাশে বসবো তো কার পাশে বসবো? না না না, আপনি আমার পাশে বসতে পারবেন না। আপনি এখানে বসছেন, আমার জন্য কেমন ভয় ভয় লাগতেছে। আপনি এখান থেকে চলে যান। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, আর আজকে তোমার আমার বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার পর থেকে স্বামী স্ত্রী তো একসাথে থাকে, তাই না? না, দেখেন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিছে, আর আমি এখন বিয়ে শাদী এসব কিছুই কিন্তু বুঝি না, আমার মাথায় কিছু এইসব কাজ করতেছে না। আপনাকে দেখে সত্যি আমার অনেক ভয় লাগতেছে, প্লিজ আপনি এখান থেকে চলে যান। শান্ত হও, ভয়ের কিচ্ছু নেই। আমি তোমাকে মারবও না, আমি তোমাকে কিছু করবও না। শোনো, বিয়ে শাদীটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা বিধাতার হাতে লেখা থাকে। আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের সংসার হবে, কিছু বছর পর আমাদের বাচ্চা কাচ্চা হবে। আমার মা, আমার বাবা, আমার ভাই ভাবি, এই সব কিছু তোমার আপন, এদিকে তোমার আপন করে নিতে হবে, মনে করতে হবে আজকে থেকে এটাই তোমার বাড়ি, বুঝলা? না, আমি এত কিছু মানতে পারবো না, আমার মাথায় সত্যি কিছু কাজ করতেছে না। আর আপনি কিন্তু চলে যান না প্লিজ, আমার অনেক ভয় লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো চলেই যাব। তোমার যেহেতু আমাকে ভয় লাগতেছে, তুমি আমার সাথে কমফোর্ট না, আমি তো চিরকাল তোমার সাথে থাকতে পারবো না। যাই হোক, যার আগে আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার বয়স এখন অল্প, তুমি ছোট মানুষ, তোমার বুঝতে একটু সময় লাগতেছে, বাট একটা সময় তুমি ঠিকই বুঝতে পারবে স্বামী, সংসার, সন্তান, মা বাবা, শ্বশুর শাশুড়ি এরা কী জিনিস। আচ্ছা ঠিক আছে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি যেহেতু চাচ্ছ না, তোমার গায়ে আমি টাচ অব্দিও করবো না। তুমি এক পাশে শুয়ে থাকবে, আমি এক পাশে শুয়ে থাকবো। হ্যাঁ, ঘুমাও। না না না, এই রুমে আপনি থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, আমি এই রুমে একাই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো আমার সাথে তুমি থাকতে পারবে না, আমার চলে যেতে হবে। আচ্ছা তুমি তাহলে একাই এখানে ঘুমাও, আমি বাইরে আছি, যদি কখনো কোনো কিছু লাগে বা ভয় পাও আমাকে ডাক দিও। ঠিক আছে। বাবা, মা, সবই তো শুনলে, এখন বলো ওর দোষটা কোথায়? তোমরা কি পারবা
আমার বউটার আমার কাছে ফেরত আইনা দিতে। আর ও তো ছোট মানুষ, ও তো কোনো কিছু বুঝতে পারে নাই, ও তো না বুঝে সবকিছু করছে। আর তোমাদের কাছে যে আমি বলবো সেই সুযোগটাও আমি পাই নাই, আর তার ভিতরে তোমরা ওরা শেষ করে দিলা। মা, বিয়ের পর থেকে ও যদি আমার দূরে দূরে সরায় রাখতো তবু আমি অনেক ভালোবাসছি। মা, ও তো ছোট মানুষ, একটা সময় যখন বয়স হবে তখন ও বুঝতে পারবে স্বামী কি জিনিস, সংসার কি জিনিস, শ্বশুর শাশুড়ি কি জিনিস। আরে বাবা, আমরা যদি ওকে না বুঝাই, ওর পাশে না থাকি, কে থাকবে বলো? দাও আমার বউরে আমার ফেরত না দাও, আমি কোনো কথা শুনতে চাই না, দাও। শুভ, যে চলে গেছে সে কি আর কখনো ফিরে আসে বাবা? আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার তোরা শাস্তি দে। শাস্তি আমরা কেউ দেব না, তোমার শাস্তি দেব আইন। আইন তোমার নিজের হাতে তুলে নিছো, তোমার শাস্তি। বাবা, যতই শাস্তি হোক আমি কি আমার আফসোনা আর ফিরা পাবো? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি করে যাওয়ার ব্যবস্থা করো। ওঠ। মা